দেখুন, ওরা তো এদের কাজটাই তো এক। চোরেদের সংখ্যা 2 থেকে 2 হলে 4 হয়, 2 থেকে 2 হলে 22 হয়। ফলে ওরা যোগ বিয়োগ সব রকম বুঝে এখানে লেগেছে। ওদের দরকার 2026-এ হিন্দুর প্রাণ যাক, তামান্নার প্রাণ যাক, বেদবেড়ে যেমন একটা হিন্দু মহিলার প্রাণ গিয়েছে ধর্ষণ খুনে, ফলে সেগুলো আবার বিষ খাওয়া বলে চালানো হচ্ছে। এরকম সারা রাজ্যে জুড়ে এটা চলছে। ওদের বক্তব্য তৃণমূলের নেতাদের কে কত বড় লিডার হবে, কে কত কোটি টাকার মালিক হবে। আজকে তৃণমূলে একটা পঞ্চায়েত প্রধান এসি গাড়ি, সে বিশাল বড় বাড়ি, একটা এমএলএ তার 15 জন বডিগার্ড বিশাল গাড়ি এসি গাড়ি নিয়ে ঘুরে, যা অতীতে আমরা কোনোদিন অন্য দলের এমএলএ এমপি বা প্রধানদের এরম গাড়ি বাড়ি অর্থের মালিক হতে দেখিনি। আমাদের চোখে স্বাধীনতার পর এই প্রথম তৃণমূলের জামানায়, বিজেপির জামানায় এই জিনিসগুলো দেখলাম। যাই হোক, তৃণমূল বা বিজেপির নেতা হতে পারলে সুচ্ছন্দভাবে চলা যায়, যা চকচকে গাড়ি বাড়ি, টাকা পয়সার ধন সম্পদ সোনা দানার মালিক হওয়া যায়, আর গুন্ডামি করানো যায়। দলিত আদিবাসী নিচুবর্ণের মানুষ তাদেরকে চমকানো যায়, আর সেই চমকানোর লোভে পড়ে শওকত মোল্লা 5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে। কাসেম সিদ্দিকী যে একা জলসা করে করে ঘুরতো, সেও এখন রাজনীতির বোঝে না, তাও 5-4 গাড়ি পুলিশ নিয়ে ঘুরছে। ফলে এই অসভ্য মানুষগুলো যদি এই জায়গায় থাকে, এই সমাজ ধ্বংস হবে না ভালো হবে। কাসেম সিদ্দিকীর মতো মানুষ যে রাজনীতির বোঝে না, সে যদি রাজ্য সম্পাদক হয়, তাহলে সেই দলের অবস্থাটা কি বুঝে নিতে হবে। দল করুণাময় সংকটে আছে, এটা বুঝে নিতে হবে। ফলে দলের বিপজ্জনকের জন্য আজকে মুসলমানে ওকে পেপসি, কোকাকোলা, খাবার, সাবানের যেমন বিজ্ঞাপনের জন্য সিনেমাটি সঞ্জয় দত্ত, অনিল কাপুর, করিশ্মা কাপুর, বিভিন্ন নায়ক নায়িকা, সলমান খান, শাহরুখ খান এদের অ্যাড দিতে লাগে, তো কাসেম সিদ্দিকী, শওকত মোল্লা, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী, এইরকম মুসলমান নেতাগুলোকে অ্যাড বিজ্ঞাপন হিসাবে এই তৃণমূল ব্যবহার করছে। মুসলমান জেনে রাখো, কারণ কদিন আগে এই মমতা ব্যানার্জি বলেছে আন্দোলন করা হলে দিল্লিই করো, তাহলে 21শে জুলাইটা দিল্লিতে হওয়া উচিত, তৃণমূলের মিটিংগুলো দিল্লি হওয়া উচিত। এই প্রসাদ বিতরণ এখানে কেন করতে গেল, দিল্লি করা উচিত। আজকে পুরী মন্দির করছে, কালীঘাট, তারপর দক্ষিণেশ্বর, সারা পশ্চিমবঙ্গে মন্দিরের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করছে, কিন্তু একটা মুসলমানের মসজিদ, মাদ্রাসা, গির্জা, তারপরে আদিবাসীদের জন্য খরচ করছে না। ফলে ওরা বুঝেছে যে এরা যেমন জয় শ্রীরাম বলছে, জয় বাংলা বলছে, ওরাও হিন্দুদের নামে খুঁটি পুজো থেকে বিভিন্ন কিছু করছে, এরাও সেই পথে হাঁটছে। ফলে বিজেপি আর তৃণমূল একই পথে চলছে। বাংলার মানুষ আপনাদের মাধ্যমে আবেদন করব, এই তৃণমূল বিজেপিকে সরিয়ে ধর্মনিরপেক্ষ বিকল্প ঐক্য জোট গড়ুন। মানুষের ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগগুলো হিংসা সরিয়ে শান্তি রক্ষা করুন, শান্তি প্রতিষ্ঠিত করুন। মমতা ব্যানার্জি তো আরএসএসের পথ পরিচালিত করছে। বিজেপি আর মমতা ব্যানার্জি দুজনেই তো পশ্চিমবঙ্গের শান্ত বাংলাকে অশান্ত করে দিল, হিন্দু মুসলমানের লড়াই এরা লাগিয়ে দিল, জাতির ভেদাভেদি এরা শিখিয়ে দিল। ফলে এই যে মুসলমানগুলোকে এখানে যুক্ত হয়েছে, এই অসভ্য মুসলমানদের বিরুদ্ধে বাংলাবাসীদের ঐক্যবদ্ধ এক হতে হবে। আমরা পুজো পার্বণ সমস্ত জায়গায় এক ছিলাম, হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলেমিশে চলেছি। ফলে নূতন করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো এবং জাতির ভেদাভেদ তৈরি করেছে এই বিজেপি, এই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এই প্রসাদ নিয়ে পুরো বাড়ি বাড়ি পৌঁছেছে, আগামীদের তাহলে কুরবানির মাংসটা বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুক। আগামী দিনে মুসলমানদের বাড়ি বাড়ি সেমাই লাচ্চার দেওয়ার ব্যবস্থা করুক, এটা পারবে না। ফলে বিজেপির পথে, আরএসএসের পথে তৃণমূল আর বিজেপি তো দুটো এক, টাকার এপিট আর ওপিট, চোরে চোরে মাস্তুত ভাই। তাই ওরা দুজনেই এভাবে করে হাতিয়ার করে দেখাতে চাই কে কত বড় হিন্দুত্ববাদী। ফলে যারা প্রকৃত সনাতন ধর্মের মানুষ, যারা প্রকৃত দলিত আদিবাসী বিবেকমান মানুষ, তারা মমতা ব্যানার্জি এবং বিজেপির এই নেতাদের এই কথায় পথ চলিত তারা রাজি নয়। এটা জোর করে করানো হচ্ছে রাজনৈতিক ক্ষমতার জন্য।